সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। প্যান্ডেমিক সিচুয়েশন আবার আমাদের জটিলতার দিকে যাচ্ছে, ভয়ঙ্করের দিকে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ঘরে থাকিও, মাস্ক পরিধান করিও, ঘন ঘন হাত দিও, সুস্থ থাকিও। ইতিমধ্যে তোমরা হয়তো সবাই জেনে গেছো যে আমাদের মহর্ষি কলেজে অনলাইন পরীক্ষা হবে, তোমাদের টার্ম পরীক্ষা শুরু হবে। আমাদের যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের স্যারেরা পড়া হয়েছে, সিলেবাস টাচ করা হয়েছে, সেই সমস্ত সিলেবাসগুলো তোমরা ভালো করে দেখে নিও। এমসিকিউ বইয়ের শেষে এমসিকিউ আছে, চ্যাপ্টারের শেষে এমসিকিউ আছে, তারপরে বইয়ের শেষে বোর্ড প্রশ্নের মধ্যে এমসিকিউ আছে। তোমরা ওগুলো ভালো করে দেখে নিও। গাইড বইতে প্রচুর এমসিকিউ আছে, সেগুলো একটু প্র্যাকটিস করিও। 30টা প্রশ্ন থাকতে পারে চ্যাপ্টারগুলো থেকে। ভালোভাবে প্রস্তুতি নিও। আমার বিশ্বাস তোমরা ভালো করতে পারবে। ইতিমধ্যে তোমরা অনেক ক্লাস এনজয় করেছো। আমি অন্তরীকরণ ক্লাস, গত ক্লাসে ভাগফলের অন্তরীকরণ করিয়েছিলাম, ফাংশনের অন্তরীকরণ করিয়েছিলাম। আজকে নতুন একটা চ্যাপ্টার আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনভার্স ফাংশনের অন্তরীকরণ, প্রশ্নমালা 9.7। এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের 6টা সূত্র দেখতে হয়, জানতে হয়। এই 6টা সূত্র একটু খেয়াল করো প্লিজ। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। হ্যাঁ, ddx অফ সাইন ইনভার্স এক্স 1/√1 - x স্কয়ার। আমি বোর্ডে লিখে দিয়েছি, একটু খেয়াল করো প্লিজ। আই ড্র অল অফ ইউর অ্যাটেনশান। নাম্বার 2, ddx অফ cos ইনভার্স এক্স -1/√1 - x স্কয়ার। আমি আবার বলছি, ddx অফ সাইন ইনভার্স এক্স 1/√1 - x স্কয়ার, ddx অফ cos ইনভার্স এক্স -1/√1 - x স্কয়ার। প্রথমটা পারলে দ্বিতীয়টা পারা যায়, শুধু একটা মাইনাস। ঠিক একইভাবে নাম্বার 3, tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে ddx অফ tan ইনভার্স এক্স 1/1 + x স্কয়ার। নাম্বার 4, ddx অফ cot ইনভার্স এক্স -1/1 + x স্কয়ার। অর্থাৎ 3 নাম্বার পারলে 4 নাম্বার পারা যাচ্ছে। হ্যাঁ, নাম্বার 5, ddx অফ sec ইনভার্স এক্স 1/x √x স্কয়ার -1। নাম্বার 6, ddx অফ cosec ইনভার্স এক্স -1/x √x স্কয়ার -1। আবারও বলছি, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। সাইন ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স। শুনলে ভালো লাগবে। এগুলো বাইবাতে, প্র্যাকটিক্যাল শেষে বাইবাতে জিজ্ঞেস করা হয়। আবার বলছি, ddx অফ সাইন ইনভার্স এক্স 1/√1 - x স্কয়ার, ddx অফ cos ইনভার্স এক্স -1/√1 - x স্কয়ার। 1 নাম্বার পারলে 2 নাম্বার পারা যাচ্ছে, 2 নাম্বার 3 নাম্বার পারলে 4 নাম্বার পারা যায়, 5 নাম্বার পারলে 6 নাম্বার পারা যায়, শুধু একটা মাইনাস। ddx অফ tan ইনভার্স এক্স 1/1 + x স্কয়ার, ddx অফ cot ইনভার্স এক্স -1/1 + x স্কয়ার। 4টা হয়ে গেছে। ddx অফ sec ইনভার্স এক্স 1/x √x স্কয়ার -1, ddx অফ cosec ইনভার্স এক্স -1/x √x স্কয়ার -1। আশা করি তোমাদের ইতিমধ্যেই মুখস্থ হয়ে গেছে। এবার আমি অঙ্কেতে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিচ্ছি প্লিজ। 9, x tan ইনভার্স এক্স। আগের মতো করি, খুব আস্তে আস্তে সুন্দর করে করি। সমাধান মনে করি y = একটু বাসা গুছিয়ে নেওয়া x tan ইনভার্স এক্স। দেখেই বুঝতে পারতেছি ইউবিতেই হবে, অন্তরীকরণটা ইউবিতে হবে। আজকে ইউ মানে এক্স, বি মানে tan ইনভার্স এক্স। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে dy dx equal to ddx of x tan ইনভার্স এক্স। ইউবিতেই আমরা অন্তরীকরণ করব। প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয়টার অন্তরীকরণ tan ইনভার্স এক্স। ওই যে আমার সূত্র পড়বে, প্লাস tan ইনভার্স এক্স ddx of x। প্রথমে ইউবি করলাম, ইউ ddx of b প্লাস বি ddx of x। তাহলে এই পর্যায়ে আমরা সম্পন্ন করে ফেলতে পারি। x থাকলো 1/1 + x স্কয়ার, tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ। tan ইনভার্স এক্স এখানে থাকলো, x কি করলে 1
একটু সাজিয়ে লিখলে পরে লিখতে পারি x/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স এক্স। এটাই আমার উত্তর। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আমি আবার বুঝাচ্ছি, এক্স tan ইনভার্স এক্স, মনে করি ওয়াই সমান এক্স tan ইনভার্স এক্স, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ এক্স tan ইনভার্স এক্স। দেখতে পাচ্ছি ইউবিতে অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, খুব সহজ অঙ্ক, আগেই করেছি। এক্স থাকলো ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স থাকলো ডিডিএক্স অফ এক্স। তাহলে এক্স আছে, tan ইনভার্স এক্সের অন্তরীকরণ আমার নাম্বার 3 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স এক্স, এক্স স্কোয়ার অন্তরীকরণ 1, তাহলে x/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স এক্স। বলছিলাম যে এক্স tan ইনভার্স এক্স না দিয়ে cot ইনভার্স এক্স দিলে পারা যাবে নাকি? sin ইনভার্স এক্স দিতে পারে, কোসেক ইনভার্স দিতে পারে, sec ইনভার্স দিতে পারে, যে কোনো ইনভার্স দিতে পারে। আবার tan ইনভার্স এক্স ঠিক থাকলেও এক্সের বদলে এক্স স্কোয়ার দেওয়া যায়, এক্স কিউব দেওয়া যায়, x⁴ দেওয়া যায়, কিংবা 3x 4x 7x দেওয়া যায়, কিংবা tan ইনভার্স এক্স ঠিক থাকবে এক্সের জায়গায় sin x দিতে পারে, cos x দিতে পারে, e⁴ x দিতে পারে, a⁴ x দিতে পারে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন রাইটারের বইতে সন্নিবেশিত আছে, তোমরা প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবে। এই পর্যায়ে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা প্লিজ লিখে নিতে পারো। এবার আরেকটা অঙ্ক নিচ্ছি, ওই যে বললাম 10, tan ইনভার্স এক্স চেঞ্জ করে দিতে পারে, এক্স চেঞ্জ করে দিতে পারে, সেরকম একটি অঙ্ক tan x sin ইনভার্স এক্স 10 নাম্বার। এটাও একই রকম অঙ্ক, ভালো লাগবে, একটু খেয়াল করো। মনে করি y সমান tan x sin ইনভার্স এক্স, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx equal to ddx of tan x sin ইনভার্স x। তাহলে আমার ওই একইভাবে ইউবি মানে জাস্ট সেম অ্যাজ 9, তাহলে ইউবি tan x থাকবে ddx of tan ইনভার্স x sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x থাকবে ddx of tan x। তাহলে পরে আমরা ফাইনালি উই ক্যান ইজিলি রাইট tan x থাকলো sin ইনভার্স x কে হলে 1/√1 মাইনাস x স্কয়ার প্লাস sin ইনভার্স x থাকলো tan x কে করলে sec স্কয়ার x। এটাই আমার উত্তর। ওই যে বললাম x চেঞ্জ করে tan x দিয়েছে, tan ইনভার্স x চেঞ্জ করে sin ইনভার্স দিয়েছে। এখন এখানেও আমার চেঞ্জ করে দেওয়া যায়, tan x চেঞ্জ করে মনে করা যে এখানে tan ইনভার্স x, এখানে শুধু sin x, ওভাবেও দেওয়া যায়। এখানে e⁴x, এখানে sin ইনভার্স x। এবার আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 9 নাম্বারটা মুছে নিলাম। আমরা করতেছি 6 নাম্বার। 6 দিল tan ইনভার্স x, tan ইনভার্স x, মনে করি y সমান tan ইনভার্স x, তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ddx অফ tan ইনভার্স x। এটা হচ্ছে ফাংশনের অন্তরীকরণ, ফাংশনের অন্তরীকরণ, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, খুব সহজ। ddx অফ tan ইনভার্স x, তাহলে এটাকে যদি মনে মনে x ধরি tan ইনভার্স x, তাহলে 1/1 প্লাস x স্কয়ার, ওটা x নয়, তাকে আবার ddx অফ x। ফাইনালি উই গেট 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ইন্টু a বাই 1 প্লাস a স্কয়ার x স্কয়ার। আমার বিশ্বাস এটাও ভালো করে বুঝেছো। বলছিলাম যে tan ইনভার্স x না দিয়ে দিতে পারে tan ইনভার্স 5x, tan ইনভার্স 7x, কিংবা tan ইনভার্স সামথিং, অর tan ইনভার্স a⁴x, tan ইনভার্স e⁴x, কিংবা tan ইনভার্সের বদলে sec ইনভার্স, কোসেক ইনভার্স, sin ইনভার্স, cot ইনভার্সও দেওয়া যায়। ঠিক একইভাবে আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। 4 নাম্বার অঙ্ক বইতে আছে cos ইনভার্স x প্লাস b, পারা যাবে কিনা দেখো।
5 নম্বর অঙ্ক দেখো সাইন ইনভার্স 2x - 1 এই যে এটাকে চেঞ্জ করে দিয়েছে tan ইনভার্স চেঞ্জ করে cos ইনভার্স সাইন ইনভার্স দিয়েছে x চেঞ্জ করে x + b মুখোমুখি আমরা বলে ফেলতে পারি মনে করি y = cos ইনভার্স এত x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ddx অফ cos ইনভার্স এত তাইলে cos ইনভার্স এটাকে মনে মনে x ধরলে cos ইনভার্স x -1/√1 - x + b হোল স্কয়ার এটা x নয় তাকে আবার ddx অফ x + b পরবর্তীতে পাওয়া যাবে একইভাবে এইটাও 8 নাম্বার 8 7 দেখো একেবারে 6 নাম্বারের মতন cot ইনভার্স e⁻x এটাকে মনে মনে x ধরলে cot ইনভার্স x ddx অফ cot ইনভার্স x উই নো -1/1 প্লাস x স্কয়ার -1/1 প্লাস ex হোল স্কয়ার ddx অফ ex নাম্বার 8 সবগুলো একই রকম অঙ্ক নাম্বার 8 সেকেন্ড বার্স √x তাহলে মনে মনে x ধরলে সেকেন্ড বার্স x এর অন্তরীকরণ সেকেন্ড বার্স x এর অন্তরীকরণ আমরা সবাই জানি 1/x * √x² - 1 এটা x নয় তাকে আবার ইম্পর্টেন্ট একটা অঙ্ক করে দিচ্ছি আশা করি তোমরা এগুলি করে ফেলতে পারবে আমি 6 নাম্বারটাও মুছে নিচ্ছি আমি করছি 14 নাম্বার অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা প্রায় দেখা যায় x² + 1 tan ইনভার্স x - x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে x² + 1 tan ইনভার্স x ডাবল পার্টের অঙ্ক মাইনাস ddx অফ x মনে করি y = x² + 1 tan ইনভার্স x - x দুইটা ফিগার আছে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ddx অফ এত মাইনাস ddx অফ x তাহলে এখানে আমার ইউবিতেই হবে x² + 1 u ওটা থাকলো ddx অফ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x থাকলো ddx অফ x² + 1 মাইনাস 1 ddx অফ x মানে 1 তাহলে এই পর্যায়ে আরেকটা লাইন আমরা একটু হালকা সরলীকরণ করে নিই x² + 1 রইল 1/1 প্লাস x² প্লাস tan ইনভার্স x থাকলো 2x x² + 1 কেবল 2x - 1 তাহলে 1 প্লাস 2x tan ইনভার্স x - 1 তাহলে ফাইনালি 2x tan ইনভার্স x আশা করি বোঝা গেছে অঙ্কটা ইম্পর্টেন্ট একটি অঙ্ক আবার বুঝাচ্ছি মনে করি y = x² + 1 tan ইনভার্স x বিয়োগ x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ddx অফ x² + 1 tan ইনভার্স x বিয়োগ ddx অফ x x² + 1 আছে tan ইনভার্স কে করলে 1/1 প্লাস x² tan ইনভার্স x আছে x² + 1 কে করলে 2x x কে করলে 1 তাহলে এটা কাটা গিয়ে 1 2x tan ইনভার্স x বিয়োগ 1 ফাইনালি উই গেট 2x tan ইনভার্স x আরেকটা অঙ্ক করি সেটাও ইম্পর্টেন্ট অঙ্ক 16 নাম্বার অঙ্ক বিভিন্ন সময় বোর্ডে দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটা আমরা আজকেই শেষ করে ফেলবো 16 নাম্বার অঙ্ক x² sin ইনভার্স 1 - x ওই এটাও ইউবি এর অঙ্ক মনে করি y = x² sin ইনভার্স 1 - x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx = ddx অফ x² sin ইনভার্স 1 - x তাহলে ইউবিতে যদি করি ইউ হচ্ছে আজকে x² বি হচ্ছে sin ইনভার্স 1 - x তাহলে এই পর্যায়ে x² থাকলো ddx অফ sin ইনভার্স 1 - x প্লাস sin ইনভার্স 1 - x থাকলো ddx অফ x²। আমি এই পাশে লিখি, উপরে একটু খেয়াল করো, x² প্লাস x² থাকলো sin ইনভার্সকে করলে এটাকে মনে মনে x ধরলে 1 - x কে মনে মনে যদি x ধরি sin ইনভার্স x, sin ইনভার্স x কে করলে 1/√1 - x² ওটা x নয় তাকে আবার 1 - x প্লাস sin ইনভার্স 1 - x থাকবেন x² করলে 2x। তাহলে এই পর্যায়ে আমরা লিখতে পারি এখানে একটা 1 - x করলে -1 হবে। তাহলে x² থাকলো 1/√, এটাকে যদি কাটি
আমাদের এখানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার যদি ভাঙাই দিই 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার 1 চলে গেলে 2x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1 কে গেলে 0 x গেলে মাইনাস 1 প্লাস টুয়াইস এক্স সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। তাহলে এটাকে আরেকটু সাজায় লিখি, এই ফিগারটাকে আগে লিখি টুয়াইস এক্স সাইন ইনভার্স 1 মাইনাস এক্স বিয়োগ এক্স স্কোয়ার রুট ওভার টুয়াইস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রায় শেষ পর্যায়ে এই চ্যাপ্টারটা। আরেকটা অঙ্ক আছে 15 নাম্বার অঙ্ক, এ টু দি পাওয়ার এক্স এর অঙ্ক। 15 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি, এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। অনেকে এই অঙ্কটা আবার ভুল করে ফেলে। তাহলে মনে করি ওয়াই সমান এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ইকুয়াল টু ddx অফ এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। একেবারে সহজ অঙ্ক। এর উপরে যেটা আছে তাকে যদি মনে মনে এক্স ধরি, এ টু দি পাওয়ার এক্স, উই নো ddx অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স লন এ। সো এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লন এ। এটাকে মনে মনে এক্স ধরলে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সকে করলে এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা এক্স নয়, তাকে আবার ddx অফ সাইন ইনভার্স এক্স। আবার বলছি, আমরা সাইন ইনভার্স এক্সকে মনে মনে যদি এক্স ধরি, সাইন ইনভার্স এক্সকে মনে মনে যদি এক্স ধরি দাঁড়ায় এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সকে করলে এ টু দি পাওয়ার এক্স লন এ। ওটা এক্স নয়, তাকে আবার ddx অফ সাইন ইনভার্স এক্স। তাহলে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লন এ থাকলো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পর্যায়ে আমাদের প্রশ্নমালার 9.7 শেষ হয়েছে। দুইটা উদাহরণ অঙ্ক আছে, উদাহরণের মধ্যে একটা চমৎকার অঙ্ক আছে। সেই অঙ্কটাও আমি একটু করে দিচ্ছি। উদাহরণ 1/2, উদাহরণ 1/2 এটাও খুব দরকারি অঙ্ক, অনেকবার বোর্ড প্রশ্নে দেখতে পাইছি আমরা। tan অফ সাইন ইনভার্স এক্স, tan অফ সাইন ইনভার্স এক্স, ওই আগের মতো মনে করি ওয়াই সমান tan অফ সাইন ইনভার্স এক্স। এটাকে মনে মনে যদি এক্স ধরি, তাহলে দাঁড়াই tan এক্স, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ইকুয়াল টু ddx অফ tan অফ সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে মনে মনে যদি এক্স ধরি দাঁড়ায় tan ইনভার্স tan এক্স, tan এক্সকে করলে sec স্কয়ার এক্স, sec স্কয়ার সাইন ইনভার্স এক্স, ওটা এক্স নয়, তাকে আবার সাইন ইনভার্স এক্স। তাহলে sec স্কয়ার এক্স এটাও রেখে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। অথবা sec স্কয়ার এক্সকে 1/cos স্কয়ার এক্স, cos স্কয়ারকে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এভাবেও করতে পারো উত্তর মিলানোর জন্য আর কি। তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার এক্সকে 1/cos স্কয়ার সাইন ইনভার্স এক্স লেখা যায় 1/√1 মাইনাস এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স বললে। তাহলে আরেক লাইন যদি আমরা করি বইয়ের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারি, অথবা উপরেও উত্তর লিখে দেওয়া যায়। এটা sec স্কয়ার লিখে দিয়ে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ বসালেও হয়। তাহলে এটাকে আমরা এইভাবে আবার লিখতে পারি 1/cos স্কয়ার এক্সকে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার এক্স সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কয়ার বর্তমান আছে। তাহলে এটাকে 1 মাইনাস এক্স স্কয়ার লেখা যাবে সাইন থিটা হোল স্কয়ার, সাইন অফ সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, ওইভাবে লিখে সাইন অফ সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, অর্থাৎ সাইন স্কয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা হোল স্কয়ার 1/1 মাইনাস এক্স স্কয়ার। এগুলি সরলীকরণ, জাস্ট 1/1 মাইনাস এক্স স্কয়ার 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, উৎপাদকের পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, উৎপাদকের পাওয়ার হাফ। তাহলে 1/1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে পাওয়ার হাফ, এখানে 1 যোগ করলে 3/2, উপরে নিয়ে গেলে 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3/2, এটাকে আনসার লেখা যায়। বইতে এটাই উত্তর দিয়েছে, তোমরা এখানেও কিন্তু উত্তর লিখতে পারো। একেবারে cos sec স্কয়ার রেখে দিয়ে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 মাইনাস এক্স স্কয়ার লিখলেও যথেষ্ট, আর এতগুলি কাজ করতে হয় না।
তো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বইতে উত্তর এটা দিয়েছে, আমরা এখানে যদি উত্তর লিখে দিই তাহলে কেমন জানি কুসকুস কুসকুস লাগে, তাই উত্তর মিলানোর জন্য এটুকু কাজ করা। এই পর্যায়ে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যেতে পারি। সেকেন্ড চ্যাপ্টার আমাদের পরামিতি সমীকরণ, হ্যাঁ পরামিতি সমীকরণের উপরে কিছু অঙ্ক আছে। 9.8 প্রশ্নমালা 9.8 প্রশ্নমালা 9.8 আরম্ভ করার আগে আমি কিছু কথা বলবো, সেগুলো একটু খেয়াল করবে। পরামিতি সমীকরণ, আমরা ফিজিক্সেও প্যারামিটার পড়েছি, বিভিন্ন জায়গায় আমরা প্যারামিটারের কথা আসে, প্যারামিটার মানে পরামিতি। হ্যাঁ এই জিনিসটা বাইবেতে জিজ্ঞেস করা হয়, ভর্তি পরীক্ষায়ও আসে। পরামিতি জিনিসটা কি? পরামিতি পরামিতিক সমীকরণ, হ্যাঁ প্রায় সময় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে। পরামিতি ও পরামিতিক সমীকরণ কি উদাহরণসহ ব্যাখ্যা করো, 2 মার্ক থাকে। পরামিতি ও পরামিতিক সমীকরণ উদাহরণসহ বুঝিয়ে লিখো, অথবা উদাহরণসহ পরামিতি ও পরামিতিক সমীকরণ দাও। পরামিতি, হ্যাঁ ইংরেজিতে বলে প্যারামিটার। যদি দুটি চলরাশিকে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা হয়, যদি দুটি চলরাশিকে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় চলরাশিকে পরামিতি বা প্যারামিটার বলে। আমি আবারও বলছি, যদি দুটি চলরাশিকে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় চলরাশিকে প্যারামিটার বা পরামিতি বলে। কীরকম ভাবতে কীরকম লাগতেছে, আমরা প্রায় দেখেছি কাজ করতে গিয়ে। মনে করো যে আছে x = sin t, সাইন অফ টি, আবার y = আছে মনে করো cos অফ টি। তাহলে দেখা যাচ্ছে x চলরাশি y t এর মাধ্যমে প্রকাশিত। অথবা মনে করো x = 2t² + 5t - 1, y = দেখা গেল t + 1। এই চলরাশি x চলরাশি y t এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই তৃতীয় চলরাশি টিকেই বলে প্যারামিটার, আর এই সমীকরণগুলিকেই বলে প্যারামেট্রিক ইকুয়েশন, পরামিতিক সমীকরণ। আমি আবার বলছি, একটু তোমরা লিখে নিতে পারো অথবা ভালোভাবে খেয়াল করো, সেভ করে নিতে পারো। যদি দুটি চলরাশিকে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় চলরাশিকেই প্যারামিটার বা পরামিতিক সমীকরণ বলে। আবার অনেক সময় পরামিতিক সমীকরণ উদাহরণসহ লিখো, পরামিতিক সমীকরণ উদাহরণসহ লিখো। সেক্ষেত্রে বলবে কি, যদি দুটি চলরাশিকে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করে যে সমীকরণ গঠন করা হয়, যদি দুটি চলরাশিকে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করে যেই সমীকরণ গঠন করা হয়, তাকে পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন বলে। হ্যাঁ যেমন মনে করো উদাহরণ দিতে পারো, x = phi of t, y = psi of t। হ্যাঁ এটাও একটা টি এর ফাংশন, এক্সও টি এর ফাংশন, ওয়াইও টি এর ফাংশন। এই সমীকরণগুলিকে বলে প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনের অন্তরীকরণ এবার আমরা কিভাবে করি? প্যারামেট্রিক ইকুয়েশনের অন্তরীকরণ কিভাবে করি? মনে করো যে আমার এইটা দিয়েছে, এটা দিয়েছে, তাহলে এটা যেহেতু টি এর ফাংশন, এটা যেহেতু টি এর ফাংশন, এটা যেহেতু টি এর ফাংশন, হ্যাঁ তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। তাহলে এখান থেকে dx/dt আমরা বের করতে পারি, অর্থাৎ এক্সকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই dx/dt। সিমিলারলি ওয়াইকেও আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি, তাহলে dy/dt পেয়ে যায়, dy/dt পেয়ে যায়। মনে করো এটা psi' আসলো, আর এটা আসলো phi'। যেমন মনে করো এখানে dx, প্রথম ফিগারটা x = sin t দেওয়া আছে, তাহলে dx/dt কি পাচ্ছি আমরা? cos t। x = sin t, t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই dx/dt = cos t, dy/dt - sin t। তাহলে পরে আমরা dy/dx এখন লিখতে পারি, dy/dx = dy/dt dx/dt। এই dy/dt মান, dx/dt মান পালে dy/dx বের হয়ে আসে। আমি এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারের একটা অঙ্ক তোমরা একটু এনজয় করো, ভালো লাগবে, সব অঙ্কগুলি করে ফেলতে পারবে। হ্যাঁ প্রশ্নমালা 9.8 আমি একটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে একটা অঙ্ক করে দিলে পরে পুরো চ্যাপ্টার করে ফেলতে পারবে। হ্যাঁ একটা অঙ্ক উদাহরণও করে দেওয়া আছে। আমি 3 নম্বর অঙ্কটা নিচ্ছি, এটার মাধ্যমেই করে ফেলতে পারবো। x = দেওয়া আছে et sin t, ইটিটা sin t, আবার y = দেওয়া আছে
ই টু দি পাওয়ার টিটা কস টিটা। হ্যাঁ, প্লিজ সবাই একটু খেয়াল করো, আমার প্যারামেট্রিক ইকুয়েশনের অঙ্ক, প্যারামেট্রিক ইকুয়েশনের অঙ্ক এক্স ইকুয়াল টু টিটার ফাংশন, ওয়াই ইকুয়াল টু টিটার ফাংশন। এই টিটাকে বলে আজকে প্যারামিটার, আর সমীকরণগুলিকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এখান থেকে আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স। উপরে লেখা থাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, উপরে লেখা থাকে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, উপরে লেখা থাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, এক্স ইকুয়াল এত টিটা, ওয়াই ইকুয়াল এত টিটা। অনেকে ঘাবড়িয়ে যায় কীভাবে টিটা দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স কীভাবে বের করব। ওই যে বললাম এক্সকে টিটার সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াইকে টিটার সাপেক্ষে অন্তরীকরণ। প্লিজ আমি গুছিয়ে দিচ্ছি, মডেল তৈরি করে দিচ্ছি যেভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করবে। দেওয়া আছে এক্স ইকুয়াল টু, দেওয়া আছে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টিটা সাইন টিটা, ই টু দি পাওয়ার টিটা সাইন টিটা, উভয় পক্ষকে টিটার সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে ডিএক্স ডি টিটা সমান ডি ডি টিটা অফ ই টু দি পাওয়ার টিটা সাইন টিটা। তাহলে এটা ইউ এটা বি, ই টু দি পাওয়ার টিটা থাকলো ডি ডি টিটা অফ সাইন টিটা প্লাস সাইন টিটা ডি ডি টিটা অফ ই টু দি পাওয়ার টিটা। প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয়টার অন্তরীকরণ, দ্বিতীয়টা রেখে দিলাম, সাইন টিটা রেখে দিলাম, প্রথমটার অন্তরীকরণ। তাহলে ই টিটা থাকলো সাইন টিটাকে করলে কস টিটা প্লাস সাইন টিটা থাকলো ই টু দি পাওয়ার টিটাকে করলে ই টু দি পাওয়ার টিটা। এই পর্যায়ে ই টু দি পাওয়ার টিটা যদি আমরা কমন নিই লিখতে পারি সাইন টিটা প্লাস কস টিটা, সাইন টিটা প্লাস কস টিটা। আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টিটা কস টিটা, উভয় পক্ষকে টিটার সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে ডি ওয়াই ডি টিটা সমান, প্লিজ সবাই লিখে ফেলো, ই টু দি পাওয়ার টিটা কস টিটা। তাহলে ই টু দি পাওয়ার টিটা ডি ডি টিটা অফ কস টিটা প্লাস কস টিটা ডি ডি টিটা অফ ই টু দি পাওয়ার টিটা। তাহলে ই টু দি পাওয়ার টিটা থাকলো কস টিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন টিটা প্লাস কস টিটা থাকলো ই টু দি পাওয়ার টিটাকে করলে ই টু দি পাওয়ার টিটা। তাহলে এই পর্যায়ে ই টু দি পাওয়ার টিটা যদি কমন নিই লিখতে পারি কস টিটা মাইনাস সাইন টিটা। হ্যাঁ, প্লিজ আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু খেয়াল করো, আমাদের বের করতে বলছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি ডিওয়াই বাই ডিটিটা ডিএক্স বাই ডিটিটা, ডিএক্স বাই ডিটিটা। তাহলে এই পর্যায়ে একটু কষ্ট করে মান বসিয়ে দাও। ডিওয়াই ডিটিটা, ডিওয়াই ডিটিটা হচ্ছে ই টু দি পাওয়ার টিটা কস টিটা মাইনাস সাইন টিটা শেষে যেটা বের করেছি, আর ডিএক্স ডিটিটা প্রথমে যেটা বের করলাম ই টু দি পাওয়ার টিটা কমন গেলে সাইন টিটা প্লাস কস টিটা, সাইন টিটা প্লাস কস টিটা। তাহলে ই টিটা টিটা কাটা গেল, তাকে কস টিটা মাইনাস সাইন টিটা, নিচে থাকে কস টিটা প্লাস সাইন টিটা। হ্যাঁ, এটাকে উত্তর লেখা যায়, অথবা তুমি মান বসাইও দিতে পারো, কস টিটা বিয়োগ সাইন টিটা, কস টিটা প্লাস সাইন টিটা। আশা করি বুঝতে পেরেছো। এরকম আমি তোমাদেরকে আরও একটা অঙ্ক করাই দিতে পারি, তাহলে দুটো অঙ্ক পরপর করলে পরে বুঝতে সুবিধা হয়। আশা করি অঙ্কটা বুঝে গেছে। আরেকবার বুঝাবো নাকি? লাগবে না, বুঝে গেছো। তাহলে 9 নাম্বার অঙ্কটা একটু দেখো। হ্যাঁ, একটা গ্যালেন্স এটাও তোমাদের হয়ে যাবে, অর্থাৎ আমরা আজকে দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। tan y ইকুয়াল টু দেওয়া আছে 2t 1 মাইনাস টি স্কোয়ার, আবার দেওয়া আছে সাইন এক্স ইকুয়াল টু 2t 1 প্লাস টি স্কোয়ার। এটাও রুয়েট বুয়েট কুয়েট চুয়েটের ভর্তি পরীক্ষায় দেখা যায়। tan y দেওয়া আছে, এখান থেকে y বের করব, সাইন এক্স দেওয়া আছে, এখান থেকে এক্স বের করবো। এটা টি এর ফাংশন, এটাও টি এর ফাংশন। বলছিলাম যে পরামিতিক সমীকরণের অঙ্ক, প্যারামিটারের অঙ্ক, ওই যে দেওয়া আছে লিখে নিতে পারো। tan y সমান দেওয়া আছে tan y সমান 2t 1 মাইনাস টি স্কোয়ার। সুতরাং y ইকুয়াল টু tan ইনভার্স 2t 1 মাইনাস টি স্কোয়ার। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 tan ইনভার্স t, 2 tan ইনভার্স t। এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। 2 tan ইনভার্স x, tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। 2 tan ইনভার্স x এর বহুরূপতা মনে আছে কিনা? 2 tan ইনভার্স কে সাইন ইনভার্সে প্রকাশ করা যায়।
কজ ইনভার্সে প্রকাশ করা যায়, ট্যান ইনভার্সে প্রকাশ করা যায়। 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্সে যদি প্রকাশ করি টুয়াইস এক্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। কজ ইনভার্সে যদি প্রকাশ করি 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্সে যদি প্রকাশ করি 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স টুয়াইস এক্স 1 minus x square. So tan inverse 2t 1 minus t square. We can easily write 2 tan inverse t. তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি t এর সাপেক্ষে dy dt 2 থাকলো 1 by 1 plus t square, আমরা এটা পেলাম। আবার দেওয়া আছে হ্যাঁ sin x equal to, আবার দেওয়া আছে sin x equal to, আমরা একটু লিখে ফেলি। sin x equal to দেওয়া আছে 2t 1 plus t square। তাহলে পরে x equal to sin inverse 2t 1 plus t square। তাহলে এটাকেও আমরা লিখতে পারি 2 tan inverse t। হ্যাঁ তাহলে dx dt t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 2 into 1 plus t square, অর্থাৎ 2 by 1 plus t square। ওই আগের মতো যদি আমরা খেলি dy dx equal to dy by dt dx by dt। তাহলে একইভাবে আমরা মানটা বসাই দিই 2t 1 প্লাস t স্কোয়ার। আমরা শেষ পর্যায়ে চলে আসছি 2 by 1 প্লাস t স্কোয়ার, নিচে 2 by 1 প্লাস t স্কোয়ার ইকুয়াল টু 1। অতএব dy dx ইকুয়াল টু 1। আমরা পরপর দুইটা প্যারামিটার সমীকরণ অঙ্ক করলাম। উদাহরণ একটা অঙ্ক সুন্দরভাবে করে দিয়েছে, এখানে 10টা অঙ্ক আছে, এই অঙ্কগুলি তোমরা একটু করে ফেলো, আশা করি তোমরা করতে পারবে। আমরা আগামী ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে কাজ করব। আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, এখন প্যান্ডেমিক সিচুয়েশন খুব খারাপ, বের হবে না, খুব খারাপের দিকে। পরিবারের সবাইকে সচেতন রাখার জন্য, সুস্থ রাখার জন্য নিজে সচেতন থাকো, নিজে সুস্থ থাকো, ঘরের বাইরে যাবা না, ঠিক আগের মতো করেই হ্যাঁ ঘন ঘন হাত ধুবে, আর বাসায় বসে বসে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে ফেলো। হ্যাঁ শুধু তো ম্যাথ না, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, বাংলা, ইংরেজি সব সাবজেক্টগুলো যতগুলো চ্যাপ্টার করা হয়েছে একেবারে ফাইনালে একটা প্রস্তুতি নিয়ে ফেলো। তোমাদের আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ আজকে এখানে রাখলাম, খোদা হাফেজ, ভালো থেকো।